আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। ঘরে যদি মাছ মাংস না থাকে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই রেসিপিটা। এজন্য এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা আমি পুরোই ব্যবহার করব। প্রথমে ফুলকপির যে ডাঁটগুলো আছে সেগুলো একটি ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি। ফুলকপিটা পরিষ্কার করা হয়ে গেলে এখন ফুলকপিটা কেটে নিব। ছোট ছোট টুকরো করে নিব যেন ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিব। চুলায় কিছু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো লবণ দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। ফুলকপিগুলো সিদ্ধ হতে থাকে। এ পর্যায়ে আমি কিছু মশলার পেস্ট তৈরি করে নিব। এই জন্য এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন সাইড করে রেখে দিচ্ছি। আর এই জায়গায় ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। একটি বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাও সাইড করে রেখে দিব। ফুলকপির পানিগুলো ছেঁকে নিয়ে এখন একটি বাটিতে নিয়েছি। একটি চামচের সাহায্যে ফুলকপিগুলো ভালোভাবে ভেঙে একটি পেস্টের মতো তৈরি করে নিব। ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। সর্বশেষ দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। এ পর্যায়ে আপনারা চাইলে চালের গুঁড়া বা আটাও ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি এ পর্যায়ে লবণ দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। আবার একটু মেখে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে যে ফুলকপির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক পাট হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। উল্টে দেওয়া হয়ে গেছে। এখন যেগুলো আগে হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আবার উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিয়েছি। বাকি যে তেলটুকু আছে সেটার ভিতরে আমি তরকারিটা বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। সামান্য ভেজে নেওয়া হয়ে গেলে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এখন আগে থাকতে যে ফুলকপির বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পানিটা একটু শুকিয়ে যায়। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন কিছু উপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরা গুঁড়াও অ্যাড করতে পারেন। খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই মজাদার রেসিপিটা। ঘরে মাছ মাংস না থাকলে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাসার সবাই কিন্তু পছন্দ করবে। ভাতের সাথে বা রুটির সাথে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।